নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। হুগলির পান্ডুয়ায় ভোটের আগেই বোমা ফেটে কিশোরের মৃত্যু। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা। আশঙ্কাজনক আরো 2 কিশোর। হাত উড়ল একজনের। ভর্তি করা হয়েছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। 20 মে হুগলিতে নির্বাচন, তার আগেই ঝরল রক্ত। বোমা ফেটে মৃত্যু হলো এক কিশোরের, আহত আরো 2। পান্ডুয়ায় অভিষেকের সভা, তাই সভার আগে এই বিস্ফোরণ ঘিরে শুরু রাজনৈতিক চাপানুতর। একই সঙ্গে বিস্ফোরণের নেপথ্যে উঠে আসছে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের তত্ত্বও। ঘটনাস্থল পান্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনি। ক্রিকেট খেলছিল 3 কিশোর, এরই মধ্যে বিস্ফোরণ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে 3 জন। বিস্ফোরণের তীব্রতায় হাত উড়ে যায় একজনের। যখন 3 কিশোরকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাজ বিশ্বাস নামে এক কিশোরকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি 2 কিশোর রূপম বল্লভ এবং সৌরভ চৌধুরীকে আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। ও ডেকেছে, ও চলে এসছে পিছনে পিছনে, আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতি হাতটা নেই। বিস্ফোরণের নেপথ্যে উঠে আসছে আরও একটি তত্ত্ব। সম্পর্কে টানাপোড়েনের জেরেই চক্রান্ত করে বিস্ফোরণ ঘটানো হয়েছে, অভিযোগ আহত রূপম বল্লভের বাবার। এই বোমটাকে পুরো প্ল্যান করে করেছে বীরেন সাদের ছেলে। হ্যাঁ, আমার বউকে বিয়ে করেছে, ডিভোর্স দিয়েছি, আমার ছেলেকে নিয়ে হাতটানি কেন করবে? কমপ্লেন যেটা আছে তাতে ব্যক্তিগত কারণ দেখানো আছে। আমরা আরও ইনভেস্টিগেশন হোক, আমরা আরও রিভিল করব। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। বিস্ফোরণের 4 ঘন্টা পরেও বম্ব স্কোয়াড না পৌঁছানোয় জিটি রোড অবরোধ করা হয়। বিক্ষোভ দেখায় বিজেপি। যুবরাজের জন্য ফায়ার ব্রিগেড আসছে, আর একটা বাচ্চার মারা গেল, 3-3টে বাচ্চা, একটা বাচ্চা মারা গেল, একজন প্রায় হাত পা চলে গেছে, তার জন্য একটা বম্ব স্কোয়াড আসে না। ভোটের আবহে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের। তবে তৃণমূল এগুলো করে সফল হবে না, কারণ মানুষের ক্রোধ ক্ষোভ তৃণমূল সরকারের বিরুদ্ধে যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাদের তৃণমূলের নেত্রী নিজেও প্রমাদ গুনতে আরম্ভ করে দিয়েছে। যে বাচ্চা ছেলে মেয়েরা বল ভেবে খেলতে গিয়ে মারা যাবে, আহত হবে, আর ইলেকশনের ফয়দা লুটবে শুভেন্দু অধিকারীর নৃশংস বিজেপি। এই হচ্ছে এদের গেম প্ল্যান। পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তী, কলকাতা টিভি। ভোটের আগে রাজ্য রাজনীতির শিরোনামে সন্দেশখালী। এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সন্দেশখালীর বাসিন্দা তথা প্রতিবাদী মুখ রেখা পাত্র। উল্টো দিকে তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম। এলাকায় এবং রাজনীতিতে যার ব্যাপক প্রভাব। 1 জুন 7ম দফায় ভোট বসিরহাটে। কোন পথে বসিরহাট? সন্দেশখালীর মন পড়ার চেষ্টা করল কলকাতা টিভি। 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী নুসরাত জাহান 3,50,369 ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে পরাজিত করেন। 2021-এর বিধানসভা নির্বাচনে সন্দেশখালী আসনে জয় পান তৃণমূলের সুকুমার মাহাতো। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম-এর নিরাপদ সর্দারকে 38,190 ভোটের ব্যবধানে হারান তিনি। 2024-এর 5ই জানুয়ারির পর থেকেই পরিস্থিতি বদলেছে সন্দেশখালীর। প্রতিবাদ আন্দোলন, গ্রেফতার, গঙ্গাধরের ভিডিও সামনে আসার পর প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপি প্রার্থীর সামনে মাইক নিয়ে কারাকারির ভিডিও ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ঘটনাকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। এভাবেই প্রার্থীর সমর্থনে প্রকাশ্য সভায় প্রাক্তন ও বর্তমান মণ্ডল সভাপতির মধ্যে মাইক্রোফোন নিয়ে হাতাহাতির ঘটনা প্রকাশ্যে এলো। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সংবাদ মাধ্যমের সামনে শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস মুখ খুলতে চাননি। জাঙ্গিপাড়া বিজেপি মণ্ডল 3-এর সভাপতি দেবব্রত ঘোষের অভিযোগ, তৃণমূল প্রার্থীর সভা মঞ্চের কাছে এসে পৌঁছানোর সময়ই প্রাক্তন মণ্ডল সভাপতি অসিত কুমার ঘোষ মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে বচসা ধাক্কাধাক্কিও হয়।
গোটা ঘটনা জেলা এবং রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে। আমাকে বলেছিল মাইক্রোফোন কেড়ে নিয়েও আমি বক্তব্য রাখবো। আমি সেই জন্যই তৎক্ষণাৎ যেই কার্ড দিয়ে গেছেন উনি হয়তো বলবেন যে আমি মাইক্রোফোনটা ধরতে গেছি, কিন্তু না, উনি কাটতে গেছেন। দুটো কথা হচ্ছে আলাদা কথা, ভালো করে বুঝবেন। উনি কেড়ে বক্তব্য রাখবে বলেছেন বলে আমি ওনাকে সাইড করে দিয়েছি ধাক্কা দিয়ে, আর কিছু অন্য ব্যাপার নয়। উনি আমাদের কার্যকর্তা, কিন্তু উনি কিছু কিছু বাজে বাজে বিহেভ করছে। দলকে বলিয়েছি, দেখা যাক কি হয়। অন্যদিকে প্রাক্তন মণ্ডল সভাপতি অসিত কুমার ঘোষের অভিযোগ, তিনি প্রার্থীর সমর্থনে স্লোগান দেওয়ার জন্য মাইক নিতে গিয়েছিলেন, কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। দলীয় নেতৃত্ব বিষয়টা দেখছে, যেহেতু নির্বাচন আগামী 20শে মে, নির্বাচন জন্য আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। দলীয় নেতৃত্ব 20শে মের পর আমাকে সিদ্ধান্ত জানাবে, তারপর এই বিষয়ে আমি বিবৃতি দেব। আমরা একসাথেই প্রচার করছি, এখানে কোনো সমস্যা নেই। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে কটাক্ষ তৃণমূলের। বিজেপির কোনো অস্তিত্ব নেই। এই 11-12 জন আছে, তাতেও আবার গোয়াল ঘরে গুঁতোগুতি, সারা বাংলায় যেমন গুঁতোগুতি হচ্ছে। দিলীপ ঘোষের সঙ্গে সুকান্তর গুঁতোগুতি, আজকে দিলীপ ঘোষের সাথে আমরা রাহুল সিনহার গুঁতোগুতি, সারা বাংলা এরা এই গুঁতোগুতি চলছে। গোটা ঘটনায় বিজেপির ভোট ব্যাংকে কতটা প্রভাব ফেলবে তা বলবে সময়ই। ক্যামেরায় শুভঙ্কর মুখোপাধ্যায়ের সঙ্গে পাপ্পু সাঁতরার রিপোর্ট, কলকাতা টিভি। স্টিং ভিডিও নিয়ে তিনি একটাও বাক্য খরচ করলেন না। রাজ্যে প্রচারে এসে সন্দেশখালিতে মনোনিবেশ করলেও ভিডিও নিয়ে প্রশ্নের উত্তরই দিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের আক্রমণের পাল্টা জবাব না দিয়ে প্রশ্ন করলেন অনুপ্রবেশ নিয়েও। সন্দেশখালির স্টিং ভিডিও সামনে আসার পর এই প্রথম রাজ্যে প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহী সফরের আগে থেকেই সন্দেশখালি নিয়ে জোরদার প্রচারে তৃণমূল কংগ্রেস। শাহের কাছে জবাবদিহি দাবি। বঙ্গ বিজেপি প্রথম থেকেই সন্দেশখালির ভিডিওকে ফেক বলে দাবি করে, তাই মনে করা হচ্ছিল কোনো না কোনো ভাবে সেই ভিডিও নিয়ে মুখ খুলবেন অমিত শাহ। অমিত শাহের কথায় সন্দেশখালি এলো, নিশানা করলেন মমতাকে। সন্দেশখালি জেসা हमारी माताओं बहनों का शोषण बंद होना चाहिए या नहीं होना चाहिए? मुझे बताओ भाई, ममता जी ये बंद कर सकती है क्या? भतीजा बंद कर सकता है क्या? टीएमसी बंद कर सकती है क्या? গত সপ্তাহের শেষ থেকে ফের শিরোনামে সন্দেশখালি। ভাইরাল ভিডিওয় বিজেপি মণ্ডল সভাপতির স্বীকারোক্তি, সন্দেশখালির ধর্ষণের তত্ত্ব আসলে পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত, যেই চক্রান্তের নেপথ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্টগুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু হারিয়ে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের আগে থেকেই তাই আসরে তৃণমূল কংগ্রেস। সন্দেশখালি নিয়ে ক্ষমা চাইতে হবে অমিত শাহকে, দাবি করে রাজ্যের শাসক দল। অমিত শাহজি, আপনি আজকে আবার বাংলায় আসছেন প্রচার করতে, কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন একটা। ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনারা সকলে বাংলা মা বোনেদের অপমান করেছেন। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে আপনি তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে। এটা হতে পারে না, তাই সুযোগ হয়েছে, সুযোগ পেয়েছেন, ক্ষমা চেয়ে নিন। না, ক্ষমা চাননি অমিত শাহ, ভাষণে এড়ালেন ভাইরাল ভিডিওর প্রসঙ্গ। বাংলায় মহিলাদের উপর এই অত্যাচারের গল্প বন্ধ করতে গেলে সবার আগে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। কারণ সন্দেশখালী যে পুরোটাই সাজানো চিত্রনাট্য, সন্দেশখালীর বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল নিজে মুখে স্বীকার করেছেন এবং শুভেন্দু অধিকারী টাকা দিয়ে, মোবাইল দিয়ে চিত্রনাট্য তৈরি করেছেন। সন্দেশখালীর সঙ্গে তুষ্টিকরণের রাজনীতি নিয়ে তৃণমূলকে বেঁধলেন অমিত শাহ। जब प्राण प्रतिष्ठा हुई, ये ममता दीदी को निमंत्रण भेजा गया था, भतीजे को भी भेजा गया था, परंतु वो लोग नहीं गए। आपको मालूम है क्यों नहीं गए? मालूम है दुर्गापुर वालों? मैं बताता हूं, वो अपनी वोट बैंक से डरते हैं। उनकी वोट बैंक कौन सी है मालूम है ना आपको? 10 साल तक ये ममता बनर्जी के सहयोग से कांग्रेस की सरकार चलती थी। आए दिन पाकिस्तान और बांग्लादेश से आलिया, मालिया, जमालिया घुस जाते थे, बम धमाके करते थे।
তৃণমূলের পাল্টা বক্তব্য, অনুপ্রবেশের মোকাবিলার দায় স্বরাষ্ট্র মন্ত্রকে, যে মন্ত্রকের দায়িত্বে অমিত শাহ। কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে পরিকল্পনা করে মেয়েদের অসম্মান, ভোটে জিততে ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে, বেশি চক্রান্ত করো না, ফাঁস হবেই। সাঁইথিয়ার সভা থেকে এমনই তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার সন্দেশখালীর মা বোনদের কিভাবে প্ল্যান করে মেয়েদের অসম্মান করেছে দেখেছেন? ওরা জানে না মেয়েদের কাছে টাকাটা বড় কথা নয়, মেয়েদের আত্মসম্মান, মেয়েদের গরিমা, আমার মায়ের শাড়ির আঁচল, এটার সম্মান অনেক বেশি। ইলেকশনে জিততে হবে, তাই ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। বলে না বেশি বার বেরোনা ঝড়ে পড়ে যাবে, আর বেশি চক্রান্ত করো না, একদিন চক্রান্ত ফাঁস হবে। এসব এত সহজে হয় না। রেল লাইন রক্ষা করতে হাতিদের হাই সেন্সিটিভ করিডোর আটকে দেওয়ার অভিযোগ রেলের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা, চিন্তায় বন দপ্তর। ইতিমধ্যেই হাতিদের করিডোর বাঁচাতে বন দপ্তর ও পরিবেশ প্রেমীরা রেল দপ্তরের কাছে চিঠি দিয়েছে বলেই দাবি পরিবেশ প্রেমী ও বন দপ্তরের। ডুয়ার্সের বানারহাট ব্লকের মোরাঘাট এলাকার ঘটনা। বানারহাট ব্লকের বিন্নাগুড়ি মরাঘাট চৌপথি থেকে হাতিনালার একপাশে পার বাঁধ দিচ্ছে রেল দপ্তর। বর্ষাকালে ভুটান থেকে অতিরিক্ত বৃষ্টির জল হাতিনালা দিয়ে আসায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে। রেল লাইন রক্ষা করতে হাতিদের হাই সেন্সিটিভ করিডোর আটকে দেওয়ার অভিযোগ রেলের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পরিবেশ প্রেমীরা, চিন্তায় বন দপ্তর। ইতিমধ্যেই হাতিদের করিডোর বাঁচাতে বন দপ্তর ও পরিবেশ প্রেমীরা রেল দপ্তরের কাছে চিঠি দিয়েছে বলেই দাবি পরিবেশ প্রেমী ও বন দপ্তরের। ডুয়ার্সের বানারহাট ব্লকের মোরাঘাট এলাকার ঘটনা। বানাচ্ছে সেইভাবে কোনোভাবেই এটা হওয়ার কথা না। তো আমরা এবং শিলিগুড়ি স্ন্যাপ এবং বন দপ্তর মিলে যৌথ উদ্যোগে আমরা রেলকে জানিয়েছি। রেল বলেছে এটা দ্রুত দেখবে। এবার এটার জন্য মরাঘাট বনবস্তি এবং আশেপাশে অঞ্চলের প্রভাব পড়বে হাতির উপরে। বন এবং মানুষের মধ্যে যে সংঘাত সেটা আরও বাড়বে, কারণ হাতি যদি পারাপার করতে না পারে তাহলে সেখানে মানুষেরও ক্ষতি, হাতিরও ক্ষতি। বন্যপ্রাণীর যাতায়াতের রাস্তায় থাকা হাতিনালার পার বাঁধে বন্যপ্রাণীরা যাতায়াতে বাধা পেয়ে লোকালয়ে হানা দিতে পারে, আশঙ্কায় বন দপ্তর। कॉरिडोर में होने के कारण हाथी जो है और जो बाइसन है आपका उतना वायर्ड वायर्स हैं उसको क्रॉस नहीं कर पाएगा। इतना ग्रेडियंट भी है और वायर्स भी होने के कारण थोड़ा स्ट्रेन का चांसेस बढ़ सकता है। বিন্নাগুড়ি এলাকায় বানারহাট হিন্দি কলেজ সংলগ্ন হাতির কয়েকটি করিডোর রয়েছে। হাতিনালার বোল্ডার দিয়ে পার বাঁধ দিলে শাবক নিয়ে হাতির দল বাধা পেয়ে সংলগ্ন লোকালয়ে হানা দেবে। এর ফলে বন্যপ্রাণীর হানায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে, আশঙ্কা এলাকার বাসিন্দা তথা পরিবেশ প্রেমী সংগঠনগুলি। বানারহাট থেকে শুভজিৎ দেবনাথ, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।